কত সুন্দর হাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার ভাই এই লঙ্কা গাছের দানা ফেলেছে এখানে। এগুলো একটু বড় হয়ে গেলে বাবা অন্য জায়গায় বসিয়ে দেবে। আর এখানে গাঁদা ফুলের দানাগুলো মা বসিয়েছে, মা ছড়িয়েছে। অন্য জায়গায় বৃষ্টি হলে একটু অন্য জায়গায় আবার এগুলো বসিয়ে দেবে। ডাল কেটেও বসাবে কিছু। এখানেও কিছু গাঁদা ফুল গাছ আছে, দেখাচ্ছি। গাছের চারাগুলোকে দেখুন কত সুন্দর লাগছে। মাঝখানে মাঝখানে ঘাস হয়েছে, কত সুন্দর হয়েছে গাছগুলো। এগুলো অন্য জায়গায় আবার বসিয়ে দেবে, কারণ বর্ষাকালে এখানে জল ওঠে। লঙ্কাও হয়েছে গাছে। এগুলো ভাইয়ের হাতে সব দানা ফেলেও চারিয়েছিল গাছগুলো, বাবা পুঁতেছে। এইগুলো সব ভাইয়ের হাতের লঙ্কা গাছ। একটু পুষলে তুলে নেবো, এখন পোষেনি ভালো। আমাদের এদিকে প্রচুর কলা গাছ আছে। এখন তো বর্ষাকাল পড়েছে, ওই জন্য গাছে খুব ছোট ছোট পেয়ারা ভর্তি হয়ে গেছে। পেয়ারাগুলো বাঁধা হয়নি যদিও। এই যে একটা ছোট কলাগুলো এখনো পোষেনি, কিন্তু গাছটা পড়ে গেছে ঝড়ে বোধহয়। খুব সুন্দর হাওয়া হচ্ছে। দুপুরবেলা বাগানে আসলে খুব সুন্দর হাওয়া হয়। ওখানে দেখুন একটা মোচা দেখা যাচ্ছে এসে। বাঁশবাগান আছে পিছনে একটা। পেয়ারা পেকে গেছে, পেয়ারাটা থাক, অনেক পেকে গেছে। আসলে খুব গরম পড়েছে, পেয়ারাগুলো পোষার আগেই পেকে যাচ্ছে। এখানে একটা পুকুর আছে। আমাদের এদিকে কিন্তু খুব বড় বড় বাঁশবাগান আছে। এখানে এই বাঁশবাগানটা একটু ছোট, দূরে ওখানে একটা বাঁশবাগান দেখা যাচ্ছে, ভীষণ বড় বাঁশবাগান ওটা। এই বাঁশবাগানের পিছনে আমার বাড়িও আছে। খুব সুন্দর হাওয়া হচ্ছে, বাড়ি যেতে তো ইচ্ছা করছে না। এই যে মায়ের এক বালতি কাটা হয়ে গেছে, এইটুকুই নেব ব্যাস। আদা আর জিরেটা বেটে নেব। কড়া গরম হয়ে গেছে, একটু গরম হোক, তেল দিয়ে দেবো। আদা জিরে বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। শাকটা দিয়ে দেবো।
এখন নুনটা দেবো না, একটু পরে দেবো, কারণ এটা অল্প হয়ে যাবে তো পরিমাণে, একটু অল্প হয়ে যাক তারপরে নুনটা দেবো। কত জল উঠেছিল, জল মারতে মারতে কত সময় লাগলো, এখন একটু বাকি আছে, আর একটু শুকনো হবে। এবার একটু নুন দিয়ে দেবো, অল্প করেই দিলাম। হলুদটাও দিয়ে দেবো। একটু অল্প করে চিনিও দিয়ে দেবো, বেশ মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার মাছের মুড়ো দুটো দিয়ে দেবো।